মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক সামরিক সমীকরণের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাব মোকাবিলায় মুসলিম দেশগুলোকে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব সামনে এনেছে ইরান। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ কয়েকটি মুসলিম দেশকে সম্ভাব্য অংশীদার হিসেবে দেখছে তেহরান। প্রশ্ন হলো, এটি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো নিরাপত্তা কাঠামোর সূচনা নাকি কেবল কূটনৈতিক বার্তা? আর এই জোট বাস্তবায়িত হলে বদলে যাবে কি আঞ্চলিক শক্তির ভারসাম্য? তারই বিস্তারিত জানাতে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মো। তবে কি পাকিস্তান ও তুরস্ক সহ আঞ্চলিক মুসলিম দেশগুলোকে নিয়েই যুক্তরাষ্ট্র বিরোধী বিশেষ বাহিনী গঠন করতে যাচ্ছে ইরান? কিন্তু সেই জোট বাহিনী দিয়ে আসলে কোন ধরনের কাজ সারতে চাইছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানকে দমাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশের বিরোধিতার মুখে ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি ন্যাটো। এবার মার্কিনীদের আগ্রাসন ঠেকানোর জন্য আঞ্চলিক যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের দিকে অগ্রসর হচ্ছে তেহরান। প্রশ্ন হলো, আর কোন মুসলিম দেশ নিয়ে সেই বাহিনী গঠন করতে চাইছে ইরান? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো কাজ করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের পায়তারা করেছিলেন মার্কিন প্রশাসন, কিন্তু তাতে পুরোটাই ব্যর্থ হয়েছে তারা। বরং হরমুজ প্রণালীর দখল নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিরোধী উত্তাপ বজায় রেখেছে ইরান। এদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে সে স্থাপনাগুলোর যেন বেহাল দশা বানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে পুনরায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে ব্যাপক হিমশিম অবস্থায় পড়বে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল ভিত্তিকেই গুঁড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। টালমাটাল এই পরিস্থিতির মাঝে ট্রাম্পের মধ্যে চরম আতঙ্ক তৈরি করার মতো তথ্য দিল ইরান। মুসলিম দেশগুলোকে নিয়ে বিশেষ যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করার ইঙ্গিত দিয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সাথে ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, নিরাপত্তা একটি অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের মতো শত্রুরা এই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না। তাই তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা জোট গঠন করা প্রয়োজন। ৩ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে কি তুরস্ক ইরানের উদ্যোগেই গঠিত হতে চলেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বাহিনী? ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইয়াসার গুলার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর অখণ্ডতাকে সমর্থন করে তুরস্ক। এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমন সহ আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানের সাথে কাজ করতে প্রস্তুত আঙ্কারা। স্থায়ী শান্তির একমাত্র পথ আঞ্চলিক ঐক্য। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতিহত করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে ন্যাটোর সাহায্যে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে মার্কিন প্রশাসন। একদিকে সামরিক শক্তির প্রদর্শন ও কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে কূটনৈতিক সমাধানের তৎপরতা। দুই দিকেই চলছে পাল্টাপাল্টি বার্তা। প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে কি সরাসরি সংঘাতের পথ থেকে সরে আসছে ওয়াশিংটন, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কৌশলগত হিসেব? মধ্যপ্রাচ্যে চলমানের শক্তির লড়াইয়ে ইরানের সামরিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের অবস্থান এবং সম্ভাব্য সংঘাতের ভবিষ্যৎ নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ।
শুধু সামরিক শক্তি প্রয়োগ করেই যে ইরানকে ঘায়াল করা সম্ভব না, সেটা হয়তো এখন হাড়ে হাড়ে টের পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো তেহরানের সাথে শান্তি চুক্তির জন্য হন্য হয়ে বেড়াচ্ছে ওয়াশিংটন। কিন্তু ইরান কি সেই সুযোগ দেবে যুক্তরাষ্ট্রকে? মোট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রায় ৮০% মজুদি ফুরিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের। এমন চাঞ্চল্যকর তথ্যই সম্প্রতি প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যদিও এসব দাবিকে উড়িয়ে দিয়েছিল হোয়াইট হাউস। কারণ বেশ পরিষ্কার, নিজেদের সামরিক খাতে দুর্বলতা প্রকৃত তথ্য বিশ্বের সামনে উন্মোচন করতে চায় না যুক্তরাষ্ট্র। আর ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মাঝে এমন তথ্য প্রকাশ পেলে যে অযথাই বিপদ ঘনিয়ে আসবে, সেটি ভালোভাবেই জানে মার্কিন প্রশাসন। তবে ট্রাম্প তার খায়েশ পূরণ করতে ইরানের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে চলেছে। তার ধারণা, ইসরায়েলকে সাথে নিয়ে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই ইরানকে বাগে আনতে সফল হবে যুক্তরাষ্ট্র। এর নৈপথ্য অবশ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের উপসাগরীয় মিত্রগুলো ট্রাম্প প্রশাসনকে সাহায্য করছে। কিন্তু ইরান দিয়েছে কঠোর হুঁশিয়ারি, যার কারণে জোরদার হামলা চালানোর ষড়যন্ত্রমূলক তৎপরতা থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন ট্রাম্প। কিন্তু ইরান আসলে সেই হুঁশিয়ারিতে কি বলেছে? জানা গেছে, ট্রাম্পের হুমকির পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, তুরস্ক এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে যোগাযোগ করেন। এ সময় ইরানের সর্বোচ্চ এই কূটনৈতিক সবাইকে সতর্ক করে বলেন, আমাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার প্রতিশোধ হিসেবে উপসাগর জুড়ে থাকা মার্কিনীদের আস্তানা এবং এই অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে ধ্বংস করবে তেহরান। আমরা প্রতিশোধ নিতেও প্রস্তুত, কিন্তু এর মাধ্যমে কেবল উত্তেজনা বেড়েই চলবে। তাই ধ্বংসযজ্ঞ এড়ানোর জন্য একটি কূটনৈতিক সমাধানের পথ বের করাই উত্তম হবে। ৬ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু টানা ৫ মাস ধরে যুদ্ধের পরও কি ইরানের এই সামরিক সক্ষমতা আছে? চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত টানা ৫ মাস বিভিন্ন উপায়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছে ইরান। এমন জোরদার প্রতিশোধমূলক হামলার পরও টিকে আছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার। বিভিন্ন সময়ে হওয়া যুদ্ধবিরতির সময়টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি, যার মাধ্যমে শক্তিশালী অস্ত্র তৈরির দিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানেনি মোকাদ্দাম বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলা সত্ত্বেও আমাদের বাহিনীকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। ক্ষেপণাস্ত্রের হামলা চালানোর রেঞ্জ এবং ওয়ারহেডের ধ্বংসাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণের অস্ত্রের মজুদ আছে, যা সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করা হবে। ঠিক এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এবার সামনে এসেছে মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন। দাবি উঠেছে, দীর্ঘ সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে চাপ তৈরি হয়েছে। তাহলে কি সম্ভাব্য সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে পড়বে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো, নাকি এটি কেবলই প্রতিপক্ষের প্রচারণা? অস্ত্রের মজুদ, সামরিক কৌশল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। মোট এয়ার ডিফেন্স সিস্টেমের কি ৮০%ই ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের? তবে কি সম্ভাব্য যুদ্ধে ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন হামলা থেকে আর রেহাই পাবে না মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলো? জানা গেছে, যুদ্ধে লড়ার মতো সাহস আর পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা গুরুত্বপূর্ণ অস্ত্রের বেশিরভাগই নাকি ফুরিয়ে গেছে। ঠিক এর জন্যই সম্প্রতি ইরানের বিরুদ্ধে তড়িঘড়ি করে যুদ্ধ বন্ধ করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে কি পরাজয় মেনেই মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র? দানব আকৃতির বিমানবাহী রণতরী থেকে পারমাণবিক অস্ত্র,
কি নেই যুক্তরাষ্ট্রের, অথচ এক ইরানের কাছেই যেন যুদ্ধে পরাজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাহলে কি যুদ্ধের কৌশলেই ইরানের কাছে হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিনীদের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলোকে সাম্প্রতিক যুদ্ধেই গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোই এখন ট্রাম্পকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানাচ্ছেন। কারণটা বেশ পরিষ্কার, ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে ইরানের প্রতিক্রিয়ামূলক হামলার ফলে ক্ষতির মুখে পড়েছে আরবরাও। ইরানের কাছে লজ্জাজনক এমন পরাজয়ের মধ্যেই জানা গেল এয়ার ডিফেন্স সিস্টেমের বেশিরভাগ অংশই ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অব ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে প্রায় ২,২০০টি প্যাট্রিয়ট এবং ৪৫২টি থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। তবে ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন হামলা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে রক্ষা করতে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পাল্টা হামলার মুখে মোট মজুদের ৮০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ফুরিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনীর। সম্প্রতি এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে উত্তাপ ছড়ানো যুক্তরাষ্ট্রের সামরিক বহরে অন্যতম শক্তিশালী মিসাইল টমাহকের মজুদও নাকি শেষের দিকে। CNN এর মতে এ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই সাম্প্রতিক যুদ্ধে ব্যবহার করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালানোর জন্য ৩১ জুলাই মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর কিছুক্ষণ পরই মার্কিন শাসকের সামরিক উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের অস্ত্র সংকটের বিষয়ে ট্রাম্পের সামনে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও পরদিনই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালানোর সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানান। এতে পারস্য উপসাগরের ওই দেশগুলো নিজেদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয় বলে দাবি সংবাদ মাধ্যম CNN এর। প্রতিবেদন অনুযায়ী আরব মিত্রদের কাছ থেকে শঙ্কার বার্তা পাওয়ার পরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে আপাতত ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালানোর পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত জানান ট্রাম্প। তবে কি ভবিষ্যতে আর ইরানের বিরুদ্ধে সামরিক গর্জন দেখাতে পারবে না যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনীকে বিতাড়িত করার পরিকল্পনায় এগিয়ে চলেছে ইরান। তারই অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বেহাল দশা বানিয়েছে IRGC। এদিকে নিজেদের অস্ত্রের ভাণ্ডারকে ঘিরে দম্বের মাত্রা যেন এখনো কমেনি মার্কিন প্রশাসনের। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে আমাদের সামরিক বাহিনী। প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো মিশন পরিচালনা করতে প্রস্তুত আমরা। তবে বিশ্লেষকরা বলছেন, এয়ার ডিফেন্স সিস্টেমের অভাবে ইরানের আত্মঘাতী ড্রোনগুলোকে ঠেকাতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ফলে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। শেষ পর্যন্ত এ যুদ্ধে জয় কার, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? যে জিতুক, ইরান যে কোনো চাপের কাছে মাথা নত করবে না তা এরই মধ্যে স্পষ্ট করে দিয়েছে তেহরান। আর এর মধ্যেই নতুন করে চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে CNN। মার্কিন সামরিক বিকল্প সীমিত হয়ে আসায় ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধের ময়দানে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতা?